السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام: أعوذ بالله من الشيطان الرجيم. وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون. ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعوا قبلتك وما أنت بتابع قبلتهم وما بعضهم بتابع قبلة بعض، ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم إنك إذا لمن الظالمين. الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون. কোরআনে কারীমের সূরাতুল বাকারার আমরা 144, 45 এবং 46 এই তিনটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে তাহওয়িলুল কিবলা পরিবর্তনের বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন। আমরা জানি যে ইসলামের ইতিহাসে কিবলা পরিবর্তনের ঘটনাটি একটি ঐতিহাসিক বড় ঘটনা। ফলে আল্লাহ রাব্বুল আলামিন কিবলা পরিবর্তনের এই বিষয়টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে অনেক লম্বা আলোচনা করেছেন, অনেক দীর্ঘ আয়াতের মধ্যে আলোচনা করেছেন। মানে সালাতের বিধান নিয়ে এত লম্বা আলোচনা হয়নি, যেটা তাহওয়িলুল কিবলা পরিবর্তনের বিধান নিয়ে যে আলোচনাটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন এত লম্বা। কারণ কিবলার সাথে আদর্শের সম্পর্ক রয়েছে। কিবলা মূলত আদর্শের একটা পরিচয় বহন করে। এই জন্য এটি খুবই ইম্পর্টেন্ট বিষয় যে কিবলা পরিবর্তনের বিষয়টি যেহেতু আদর্শিক বিষয় রয়েছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা লম্বা আলোচনা করেছেন। আরেকটি বিষয় হয়েছে সেটা হলো এই যে কিবলা পরিবর্তনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারা প্রকৃত ঈমানদার আর কারা ঈমানের ক্ষেত্রে সত্যবাদী নয়, কাদের ঈমানের ক্ষেত্রে অন্তরের মধ্যে মুনাফিকি রয়েছে, তাদের মধ্যে আল্লাহ তাআলা পার্থক্য করার জন্য, তাদের মধ্যে আলাদা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিবলা পরিবর্তনের বিষয়টিকে আল্লাহ রাব্বুল আলামিন ইস্যু হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এটা আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে আমাদের কাছে স্পষ্ট করেছেন। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হলো এই কিবলা পরিবর্তনের বিষয়টি মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজেরও ইচ্ছা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে প্রাণে যেটা চাচ্ছিলেন সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিবলাতু ইব্রাহিম
ইব্রাহিম আলাইহিস সালামের কিবলা, বরং শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলেছেন, এটি হচ্ছে কিবলাতুল আম্বিয়া, সমস্ত নবী এবং রাসূলদের কিবলা। তাই চাচ্ছিলেন সেটা হলো এই যে এটা সরাই নিতে হবে, টেলিফোন আসতে থাকে, তখন এখানে কাজ করতেছে, নিচে রাখ, জি আসতে থাকে। তো যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে প্রাণে চাচ্ছিলেন কিবলাটা পরিবর্তন হোক, কিবলাতে ইব্রাহিম আলাইহিস সালাম কিবলার দিকে কিভাবে মুখ ফিরানো যায়, যেটা সমস্ত নবী এবং রাসূলদের কিবলা ছিল, সেদিকে কিভাবে যাওয়া যায়, এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে চাওয়াটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও অত্যন্ত আল্লাহ তাআলার কাছে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব হিসেবে গ্রহণ করেছেন, সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের সন্তুষ্টির বিষয়টি আল্লাহ তাআলা আগেই কি করেছেন, ওয়াদা দিয়েছেন। কোথায় ওয়াদা দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু ওয়াদ-দুহা এর মধ্যে ওয়াদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা, আর অচিরেই, ইউতিকা রাব্বুক, আপনার রব আপনাকে দেবে, এমন দিয়া দেবে, এমন ভাবে দেবেন, ফাতারদা, আপনি সন্তুষ্ট হবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন আগেই ওয়াদা দিয়েছেন। ফলে এইদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও চাচ্ছিলেন, তার মনে প্রাণে সবচেয়ে বড় আগ্রহ এবং ইচ্ছা ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কিবলাটা মসজিদুল হারামের দিকে করে দিতেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে চাওয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে বিশদ আলোচনা করেছেন। যত প্রকার বিভ্রাট এর মধ্যে আসতে পারে সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অ্যাড্রেস করেছেন এই কয়টি আয়াতের মধ্যে। কোনো না কোনো কারণে যত ধরনের বিভ্রান্তি আসতে পারে, ভুল বুঝ আসতে পারে, বা মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কারণ বুঝের কমতির কারণে, জ্ঞানের কমতির কারণে এই ধরনের মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয় রয়েছে, সেটা হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত কি করেছেন, জানিয়ে দিয়েছেন। 144 নম্বর আয়াতের শেষের দিকে আমরা এই আয়াতগুলো থেকে ফাওয়ায়েদ আমরা আলোচনা করতেছিলাম। আমার এখন খেয়াল নেই যে লাস্ট কোন বিষয়টি আলোচনা হয়েছিল, আমরা সেটা হয়তো বের করতে পারিনি, হয়তো 2-1টি বিষয় রিপিট হতে পারে, সব বিষয় রিপিট হবে না ইনশাআল্লাহ তাআলা। আমরা 144 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসমানের দিকে তাকাতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলার কাছে ইশারা ইঙ্গিতে তার দৃষ্টির মাধ্যমে এই আবেদন আল্লাহ তাআলার কাছে করতেন, কিন্তু মুখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেন নেই। কারণ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন দরখাস্ত করেন যেটা আল্লাহ রাব্বুল আলামিনের দরখাস্ত আল্লাহ তাআলার ইচ্ছা নয়, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে কি করেন নাই, মুখে দরখাস্ত করেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো সবই জানেন, অন্তরে কি আছে সেটাও জানেন, সবটাই আল্লাহ তাআলার কাছে জানা রয়েছে। ইয়ালামু খায়িনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর, তিনি দৃষ্টি আপনি কোন দিকে দিচ্ছেন, দৃষ্টির মাধ্যমে আপনি কি ইঙ্গিত দিচ্ছেন, কি ইচ্ছা করছেন এবং আপনার অন্তরের মধ্যে কি গোপন রেখেছেন, সবটা বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা সব সম্পূর্ণরূপে পরিপূর্ণ জ্ঞান রাখেন, পরিপূর্ণ জানেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে সেই সাথেই বলে দিয়েছেন যে এটা আমি দেখেছি, ফলে আমি আপনি যে কিবলার দিকে ইচ্ছা পোষণ করেছেন বা সন্তুষ্টির মুখ ফিরানোর জন্য সন্তুষ্ট চিত্তি চাচ্ছিলেন, সেদিকে আমি আপনাকে ফিরে দেব। সুতরাং আপনি আপনার
মসজিদ হারামের দিকে আপনার মুখকে ফিরিয়ে নিন। আর তোমরা, আমাদেরকেও বলতেছেন, তোমরা যেখানেই থাকো না কেন মসজিদে হারামের দিকে তোমাদের মুখ ফিরিয়ে নাও। আর জেনে রাখো, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা এটা জানে যে ইন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, এটি তাদের রবের পক্ষ থেকে সত্য হক। আল্লাহ রাব্বুল আলামিন আর তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাফিল নন। এই হলো ওই আয়াতগুলোর অর্থ, ওই আয়াতগুলোর যে অর্থ রয়েছে সে অর্থ। আমরা যেখানে গিয়ে থেমেছিলাম সেটা হলো এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি আপনার চেহারাকে মসজিদে হারামের দিকে কি করুন, ফিরিয়ে নিন। ওয়াজহুন শব্দটি আরবি ভাষায় ব্যবহার করা হয় তাকে ওয়াজহের মাধ্যমে চেহারা এবং জাতের দুটির অর্থ বহন করে। এটা হচ্ছে ওয়াজহটা, চেহারাটা হচ্ছে শরীরের মধ্যে আশরাফুল আ'যা, শরীরের সবচেয়ে মর্যাদাপূর্ণ অঙ্গ। কারণ কোনো ব্যক্তির যদি মুখটাকে ঢেকে দেন তাকে কোনোভাবে আইডেন্টিফাই করতে পারবেন না। কোনো কারণে মুখ, কান, চোখ সবগুলো যদি সমান করে দেন তাহলে আর আলাদা করতে পারবেন কিনা? আলাদা করতে পারবেন না। এখানে প্রত্যেকটা মানুষকে চিহ্নিত করা হচ্ছে কিসের ভিত্তিতে? চেহারার ভিত্তিতে। চেহারা তার সত্তার পরিচয় বহন করে, চেহারার মধ্যে সত্তা রয়েছে। এই চেহারাটা সত্তাকে কি করে, মানে সত্তাকে প্রতিনিধিত্ব করছে, রিপ্রেজেন্ট করছে। ফলে মানুষের পরিচয় চেহারার মাধ্যমে হয়। এই কারণে আপনি দেখবেন যে মানুষের হাত দিয়ে মানুষের পরিচয় করা হয় না, মানুষের পা দিয়ে মানুষের পরিচয় করা হয় না। মানুষের হাত দিয়ে, মানুষের পা দিয়ে মানুষের পরিচয় করা হয় না। মানুষের পরিচয় করা হয় তাকে চেহারার মাধ্যমে, পৃষ্ঠদেশ দিয়েও পরিচয় করা হয় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূলকে নির্দেশ দিয়েছেন ওয়াল্লি ওয়াজহাক, আপনি আপনার চেহারাকে কি করুন, চেহারাকে ফিরিয়ে নিন শাতরাল মসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে। এখানে মূলত ওয়াজহ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা এবং সত্তা দুটাকে বোঝানো হয়েছে। যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে ওয়াজহ শব্দটি ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত হিসেবে, সেখানে চেহারা এবং সত্তা দুটাকে বুঝিয়েছেন। অনেক জাহিল লোক আছে, না বুঝার কারণে গলত ব্যাখ্যা করেন। চেহারা বলতেই জাতকে বোঝায়, জাতের পরিচয় মূলত চেহারার মাধ্যমে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সূরাত আর রহমানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ায়াবকা ওয়াজহু, আর সেদিন আপনার রবের চেহারা অবশিষ্ট থেকে যাবে, স্থায়ী, চিরস্থায়ী থেকে যাবে। রব্বিকা, আপনার রবের, যুল জালালি ওয়াল ইকরাম, যিনি মহামহিমান্বিত এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ। এই যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলার ওয়াজহের কথা বলা হয়েছে, এখানে চেহারা বোঝানো হয়েছে, কিন্তু চেহারা এবং জাত দুটাকে বোঝানো হয়েছে। যারা ওয়াজহের সিফাত আল্লাহ তাআলা যেটা সাব্যস্ত করে না, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যারা চেহারায় সিফাত আল্লাহ তাআলা সাব্যস্ত করে না, বলে আল্লাহর যদি চেহারা সাব্যস্ত করেন তাহলে তো আল্লাহ তো আমাদের মতোই হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা জানে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত জাতিয়া যেগুলো রয়েছে এগুলো মাখলুকাতের কোনো কিছুর সাথে সাদৃশ্য নেই, এমনকি কোনো ব্যক্তির কল্পনার সাথে ওগুলো সাদৃশ্য নেই। আপনি কল্পনা করবেন সেটাও বৈধ না। এটা কি বুঝাতে পেরেছি? কথাটা স্পষ্ট হয়েছে? কারণ মাখলুকাতের যা কিছু আমরা দেখতে পাচ্ছি এর কোনো একটি অস্তিত্বের সাথে, কোনো একটি বৈশিষ্ট্যের সাথে এর সামান্যতম কোনো সাদৃশ্য নেই। এমনকি মানুষ এই মাখলুকাতের বাইরে কোনো কিছুকে যদি মানুষ কি করে, তাসাউর করে, নিজের মন মগজের মধ্যে, ধারণার মধ্যে সেটাকে যদি সে কি করে, কল্পনা করে, ঠিক তার কল্পনার সাথে এর কোনো সাদৃশ্য নেই। বুঝতে পেরেছেন? শুধু যে মানে মাখলুকাতের সাথে সাদৃশ্য নেই তা নয়, কারণ তার কল্পনার সাথেও কি নেই, সাদৃশ্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোন সিফাত
সিফাত জাতিয়া খাবারিয়া যেগুলো রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সেগুলো এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাব্যস্ত করতে হবে, অস্বীকার করা জরুরি। দেওবন্দি, আশাইরি, মাতুরিদি আলেম যারা রয়েছেন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াজহকে, চেহারাকে অস্বীকার করেন। নাউযুবিল্লাহ। মানে আল্লাহ তাআলার ওয়াজহ সাব্যস্ত হবে না। বলে এখানে আল্লাহ তাআলার যদি ওয়াজহের অনুবাদ করেন, তাহলে আল্লাহ তাআলাকে চেহারা অবশিষ্ট থাকবে, আর আল্লাহ তাআলা পুরোটাই কি হয়ে যাবেন? ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। জাহিলের বক্তব্য দেখেন। এক নম্বর কথা হচ্ছে, কোরআনে কারীমে ওয়াজহ কোন অর্থে ব্যবহৃত হয়েছে সেটাই বুঝে নেন। ওয়াজহের প্রয়োগটা আরবি ভাষায় কোন জায়গায় কোন অর্থে ব্যবহৃত হয়ে থাকে সেটাই বুঝে নেন। ওয়াজহ চেহারা বলতে চেহারা এবং জাত দুটাকে একসাথে কি করে কম্বাইন করে ওয়াজহের মাধ্যমে আল্লাহ তাআলা জাতের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, এবং ওয়াজহ এর মাধ্যমে ওয়াজহের সিফাত এখানে সাব্যস্ত হয়েছে। দুই নম্বর যে বিষয় হচ্ছে সেটা হলো এই, আল্লাহ তাআলা ওয়াজহ সাব্যস্ত করার মাধ্যমে আল্লাহ তাআলার বাকি জাতের অংশগুলো ধ্বংস হয়ে যাবে, এই ধারণা করা এটাও একটা অযৌক্তিক বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, এটা জাহেলি বক্তব্য। তাতে আপনি কিয়াস করে ফেললেন, আন্দাজ করে ফেললেন। আপনি আমাকে বলছেন যে আপনি কিয়াস করেছেন, আপনি ভুল করেছেন। আসলে না, আপনি ভুল করেছেন, কারণ আপনি তো আল্লাহ তাআলাকে একটা অবয়ব তৈরি করে দিচ্ছেন। আমি তো অবয়ব করে বলি নেই, আমি কোনো অবয়ব বলি নেই। আমি যেটা আল্লাহ তাআলা নিজের জন্য সাব্যস্ত করেছেন শুধু সেটাই বলেছি। কথাটা বুঝতে পারলাম না? বুঝতে পারিনি। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সে তো একটা অবয়ব তৈরি করে বলতেছে যে চেহারাটা থাকবে আর সব বাকিটা সব কি হয়ে যাবে। এর অর্থ হচ্ছে তার মাথার মধ্যে একটা কল্পিত অবয়ব আছে আল্লাহ তাআলা, নাউযুবিল্লাহ মিন যালিক। অথবা সে মানুষের মতো একটা কল্পনা করতেছে। কিন্তু আমরা যারা আল্লাহ তাআলার জন্য ওয়াজহ সাব্যস্ত করে থাকি, আমরা ওয়াজহকে আল্লাহ তাআলার অবয়ব অথবা কাঠামো অথবা দেহ অথবা আল্লাহ রাব্বুল আলামিনের অঙ্গ সাব্যস্ত করি না। ক্লিয়ার বক্তব্য বুঝতে পেরেছেন? মানে ওয়াজহকে আল্লাহ তাআলার অঙ্গ নয়। আমার ওয়াজহটা আমার কি? আমার ওয়াজহটা হচ্ছে কি? আমার শরীরের অঙ্গ। আমার হাতটা হচ্ছে আমার শরীরের অঙ্গ। বুঝেন বিষয়টি? শরীরের অঙ্গ, অঙ্গ মানে শরীরে আরো পার্টস আছে। মানে একটা শরীরে অনেকগুলো পার্টসের মধ্যে ওয়ান অফ পার্ট, মানে এগুলো ওয়ান অফ পার্টস। এই অনেকগুলো অঙ্গের মধ্যে একটা পার্ট হচ্ছে কি? মানে আমার হাত অথবা আমার পা অথবা আমার চোখ অথবা আমার চেহারা ইত্যাদি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শানে যারা আল্লাহ তাআলা সিফাত জাতিয়া খাবরিয়া সাব্যস্ত করেছে, তারা কেউ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অঙ্গ সাব্যস্ত করেনি। খেয়াল রাখতে হবে, এটা সবগুলো সিফাত আল্লাহ তাআলার। সুতরাং যেভাবে সিফাত হিসেবে সাব্যস্ত হয়েছে সেভাবেই সিফাত বলা হবে। সুতরাং এর বাইরেটাও সাব্যস্ত করতে পারবে না, মানে এর ভিতরটা যতটুকু বলা হয়েছে ততটুকুই সাব্যস্ত করবে। আসলে এখান থেকে প্রথম যে পয়েন্টটি সেটা আমরা আলোচনা করলাম, সেটা হলো এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং সিফাত দুটোই সাব্যস্ত হয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সবচেয়ে মর্যাদাপূর্ণ মহিমান্বিত জাতের গুরুত্বপূর্ণ সিফাত হচ্ছে আল্লাহ তাআলার ওয়াজহ। সুতরাং এই জন্য আল্লাহ তাআলা ওয়াজহ শব্দটি কি করেছেন, মানে এখানে উল্লেখ করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, এই নির্দেশ দিয়েছেন যে আপনিও ফাওয়াল্লি ওয়াজহাকা, আপনি আপনার চেহারাকে কি করেন, সেদিকে মুখ ফিরান, চেহারাকে মুখ ফিরান সেদিকে। এখান থেকে বোঝা যাচ্ছে কোনো ব্যক্তি যদি তার চেহারা, খুব ভালো করে খেয়াল করেন, চেহারা যদি সে কিবলামুখী করে রাখে আর যদি শরীরটাকে অন্যদিকে ফিরিয়ে রাখে, তাহলে তার এই হুকুম আদায় হবে না। কোনখান থেকে বুঝলাম? কোন কথা থেকে বুঝলাম? যেহেতু ওয়াজহের মধ্যে জাত কি রয়েছে, সংযুক্ত রয়েছে। ওয়াজহ দিয়ে জাতকে বোঝানো হয়েছে, ওয়াজহ দিয়ে চেহারাকে বোঝানো হয়েছে। যেমন আপনি কিবলার দিকে এভাবে মুখ করে রাখলেন, কিন্তু আপনার শরীরটা অন্যদিকে করে রাখলেন, তাহলে আপনার সালাত হবে না, সালাত হবে না। আপনি ইস্তেকবালুল কিবলা, মানে কিবলার দিকে মুখ করার যে বিধান সালাতের মধ্যে, আপনি সেটি কি করেন নাই, হুকুম পালন করেন নাই। আর ইস্তেকবালুল কিবলা হচ্ছে সালাতের অন্যতম গুরুত্বপূর্ণ কি এটা হুকুমের দিক থেকে? হ্যাঁ, সালাতুর রুকন। এটা সালাতুর রুকন। ইস্তেকবালুল কিবলা হচ্ছে সালাতুর রুকন। সুতরাং ইস্তেকবালুল কিবলা যদি কোনো ব্যক্তি না করে, তাহলে তার সালাত হবে না। এখন সে যদি মানে তার শরীরটাকে অন্যদিকে ফিরিয়ে রাখে, শুধুমাত্র
মুখটাকে যদি কি করে কিবলার দিকে করে, তাহলে তার ইস্তেকবাল কিবলা হবে না। এখান থেকে বোঝা যায় যে ওয়াজ দ্বারা মূলত শুধু ওয়াজকে বোঝানো হয় নাই, ওয়াজ দ্বারা ওয়াজ এবং জাত দুইটাকে বোঝানো হয়েছে। জাত হচ্ছে সত্তা, জাতের অনুবাদ কি সত্তা, আমার আর ওয়াজ মানে কি চেহারা, ওয়াজ মানে চেহারা, ওয়াজুল চেহারা, আর জাত হচ্ছে সত্তা। এই শব্দগুলো আপনাদের বুঝতে হবে, বুঝতে সহজ হয়ে যাবে। এরপরে বলা হয়েছে শাতরাল মসজিদিল হারাম, এখান থেকে বোঝা যায় মসজিদে হারামের দিকে হতে হবে। এই মাসআলার মধ্যে আলেমদের গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে। এই আয়াত থেকে এটা বোঝা যায়, বরং এই আয়াতের দিক নির্দেশনা এদিকেই ইঙ্গিত করে। ফলে মালিকি মাযহাবের উলামায়ে কেরামগণ বলেছেন যে শাতরাল মসজিদিল হারাম, শাতর হচ্ছে জিহা, দিক। তো মসজিদ হারামের দিক যদি হয়ে থাকে, মালিকি মাযহাবের উলামায়ে কেরামগণ বলেছেন, মালিকি মাযহাবের আলেমদের বক্তব্য হলো যে মুসল্লি সালাতের মধ্যে তিনি যখন দাঁড়াবেন, তাহলে তিনি তার মুখকে কিবলার দিকে করে রাখবেন। মুখ কোন দিকে যাবে? যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আবার আমাদেরকে যখন নির্দেশ দিয়েছেন তখনও কি বলেছেন? ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহু, তোমরা তোমাদের চেহারাগুলোকে এমন মসজিদে হারামের দিকে কি করো, ফিরিয়ে নাও। তাহলে মুখটা যাবে মসজিদে হারামের দিকে। এমনকি মসজিদে হারামের দিকে তাকাবে মুসল্লি, নাকি মুসল্লি সালাতের মধ্যে তার সিজদার দিকে তাকাবে? প্রশ্ন উত্তর যাচ্ছি না একবারই। এই প্রশ্ন দাঁড়িয়েছে এই কথা থেকে, শাতরাল মসজিদিল হারাম থেকে। বুঝতে পেরেছেন? মানে উত্তরের জন্য বলছি না, উত্তর দিয়েছেন, ভালোই করেছেন। এবার শুনে বুঝবেন যে না, উত্তর দিয়েছি যে আসলে এত তাড়াহুড়ো উত্তর দেওয়া উচিত হয় নাই। বুঝতে পেরেছেন? এবার শুনলে বুঝবেন কি আসতেছে। ফলে আলেমদের এই বিষয়টা সতরা শব্দ দিয়ে, দেখেন কোরআন কারীমকে তারা এমনভাবে উপলব্ধি করেছে, এমনভাবে বোঝার চেষ্টা করেছে যে প্রত্যেকটি ওয়ার্ড মানে এর পেছনে সময় দিয়ে মানে গভীরভাবে উপলব্ধি করে বোঝার চেষ্টা করেছেন। ফলে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সহ শাফি মাযহাবের কিছু উলামায়ে কেরাম তারা বলেছেন যে শাতরাল মসজিদুল হারাম বলতে বোঝানো হয়েছে যে মসজিদ হারামের দিকে কি করবে, কিবলা মানে তাকাবে, তার দৃষ্টিতে হবে মসজিদ হারামের দিকে, সিজদার দিকে নয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ মাযহাব, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মাযহাব, তারা বলেছেন যে মুসল্লি যখন সালাত আদায় করবে তখন তার দৃষ্টি হবে সিজদার দিকে, তারা দলিল দিয়েছেন, তাদের সপক্ষে তারা দলিল দিয়েছেন মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ থেকে একটি আসার বর্ণিত হয়েছে। এই আসারটি মুহাম্মদ ইবনে সিরিন থেকে বর্ণিত হওয়ার অর্থ হচ্ছে কি, কে বলতে পারবেন? মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ তাবিঈ ছিলেন, মানে আসারটি কি মুরসাল। আপনারা কি হাদিসের এই পরিভাষাগুলো আগে জানছেন কিনা? মুরসাল হচ্ছে মানে যেই বর্ণনার মধ্যে কি রয়েছে, সাহাবী বা প্রথম যে বর্ণাকারী রয়েছে সে বর্ণাকারী নেই। মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আদৌ কোনো সাহাবী থেকে বর্ণনা করেছেন না, এটা উল্লেখ নেই। মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাতিউ রা'সাহু ওয়া ইয়ানদুরু ইলা মাওদি'i সুজুদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাটাকে ঝুঁকিয়ে রাখতেন, স্ট্রেট করতেন না। কানা ইয়াতাতিউ, তা'তা মানে একটু নিম্নগামী করা, আর একেবারে এভাবে নয়, বুঝলেন না? এভাবে হলে এটাকে অন্য অর্থে ব্যবহার করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাকে একটু ঝুঁকিয়ে রাখতেন। ওয়ায়ানদুরু ইলা মাওদি'i সুজুদিহি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিজদার কি করতেন, সিজদার যে জায়গা রয়েছে এই জায়গার দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার দিকে দৃষ্টি দিতেন। এই রিওয়ায়াতটি ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ তাআলা তার মুসান্নাফের মধ্যে বর্ণনা করেছেন। হাদিস নম্বর 6561 নম্বর হাদিস।
কিন্তু রেওয়ায়তটি মুরসাল। মুরসাল থেকে বোঝা যাচ্ছে যে যদি সহি কোনো রেওয়ায়ত পাওয়া যেত তাহলে সেটা এখানে কি হতো, আসতো। বুঝতে পেরেছেন? এটা সনদের দিক থেকে সহি, কিন্তু মুরসাল। মুরসাল হচ্ছে যেখানে ইনকিতা আছে। যেহেতু মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি, কিন্তু মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ না দেখলেও মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি যাদের কাছ থেকে বর্ণনা করেছেন, মানে তিনি যদিও নাম উল্লেখ না করে থাকেন, কিন্তু তিনি নির্ভরযোগ্য লোকদের কাছে বর্ণনা করতেন। এ ব্যাপারে আলেমদের ঐকমত্য সাব্যস্ত হয়েছে। কয়টা কল বললাম? দুটি কল। খেয়াল করেছেন? একটা হচ্ছে মালিকি মাযহাবের কল। মালিকিরা সরাসরি নসকে কি করেছে, দলিল হিসেবে গ্রহণ করেছে। যেহেতু শাতরা জিহাদকে বোঝানো হয়েছে, দিক, তারা সরাসরি কি করেছে, নসকে দলিল হিসেবে গ্রহণ করেছে। আর অন্যদের জুমহুর উলামায়ে কেরামের বক্তব্য, তারা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে কি করেছে, দলিল হিসেবে গ্রহণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলকে দলিল হিসেবে গ্রহণ করেছে। আলেমদের মধ্যে কেউ কেউ তৃতীয় মত পেশ করেছেন। তৃতীয় মত হচ্ছে যে ইমাম এবং মুনফারিদ, ইমাম যদি কেউ ইমামতি করে, আর মুনফারিদ হচ্ছে যিনি একাকী সালাত আদায় করেন, এই দুইজন সিজদার দিকে কি করবে, দৃষ্টি দিবে। আর মামুম যে মুক্তাদি হবে, কি হবে, মুক্তাদি হবে, কোন ইমামের পেছনে ইক্তেদা করবে, সে ইমামের দিকে তাকাবে। সে কার দিকে তাকাবে? সামনের দিকে তাকাবে, ইমামের দিকে তাকাবে। ওয়াস্তাদাল্লু বিযালিকা, এর জন্য তারা দলিল দিয়েছেন বিআহাদিসা, অনেকগুলো হাদিস দিয়ে। ফাফিল বুখারী, সহিহ বুখারীর মধ্যে এসেছে। বুঝতে পেরেছেন? এই যে উত্তর দিয়েছেন যে এখন এবার আসবেন, দেখতেছেন। সহিহ বুখারীর মধ্যে এসেছে, ওয়াহিয়া এভাবে এসেছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইনামা সাল্লা সালাতাল কুসুফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতুল কুসুফ আদায় করলেন, ওয়া আখবারা আসহাবাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে যখন সংবাদ দিলেন, বিআন্নাহু, এভাবে জানালেন যে উরিদাত আলাইহিল জান্নাতু ওয়া উরিদাত আলাইহিন নার, উরিদাত আলাইহিল জান্নাতু ওয়া উরিদাত আলাইহিন নার, যে তার সামনে জান্নাত এবং জাহান্নামকে তুলে ধরা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা লাহুম, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, ওয়া যালিকা হিনা রাআইতুমুনি, আর এটা তখন যখন তোমরা আমাকে দেখেছ, তাকাদ্দামতু ওয়া তাআখারতু, আমি একটু আগে গিয়েছি, একটু পিছিয়ে আসছি, একটু আগে গিয়েছি, একটু পিছিয়ে। হাযা দালিলুন ওয়াদিহুন, স্পষ্ট দলিল যে সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়েছে। সাহাবায়ে কেরাম দেখলেন কিভাবে? যদি নিচের দিকে তাকিয়ে দেখতেন না। সাহাবায়ে কেরাম যদি এভাবে দৃষ্টিকে নিবন্ধিত করতেন সুনির্দিষ্ট বাউন্ডারির মধ্যে, তাহলে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন কোথায়? বলছে একেবারে স্পষ্ট বক্তব্য, ওয়াযালিকা হাইনা রাআইতুমুনি, আর এটা তখন যখন তোমরা আমাকে দেখেছো, তাকাদ্দামতু ওয়া তাআখারতু, আমি একটু আগেই বাড়ছিলাম, আবার একটু পিছিয়ে আসছিলাম। এটা অনুরূপভাবে তারা আরো দলিল হিসেবে পেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল হিসেবে পেশ করেছেন। তারা এই দল যারা আছে তারা দলিল হিসেবে পেশ করেছেন। ওই সমস্ত হাদিসের মধ্যে আরেকটি হাদিস হচ্ছে, আন্নাহু লাম্মা সুনিআ আলাহুল মিম্বার, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মিম্বার তৈরি করা হলো। মিম্বর বলা হয় তাকে একটু উঁচু জায়গা, বুঝতে পেরেছি? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে তারপরে কি করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের প্রথম অংশটুকু আদায় করতেন। হাইনা সুনিআ আলাহুল মিম্বার, যখন মিম্বর তৈরি করা হলো, কামা ইউসাল্লি আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে সালাত আদায় করতেন। ফাকানা ইয়াকুমু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতেন, ওয়া ইয়ারকাউ, রুকু করতেন, ওয়া ইয়ারফাউ, এবং রুকু থেকে উঠাতেন। ফাইজা আরাদা সুজুদ, যখন সিজদায় যাওয়ার জন্য ইচ্ছা করতেন, নাজালা, নেমে যেতেন। খুব ভালো করে খেয়াল করুন, নাজালা, নেমে যেতেন। ওয়া কালা, এবং বলেন, ফাআলতু হাযা, আমি যে নেমে গেলাম, আর যে উপরে মানে মিম্বরে দাঁড়িয়ে কিয়াম, রুকু করলাম, রুকু থেকে উঠলাম, এইগুলো করলাম। ফাআলতু হাযা, এটা করলাম এই জন্য, লিতাআতাম্মু বি, যাতে করে তোমরা আমাকে ইক্তেদা করতে পারো।
দেখছেন? হ্যাঁ, তাম্মুবি না, দেখতে পারো এর কথা শব্দ আসে, আমাকে অনুসরণ করতে পারো। তো অনুসরণ করবে কিভাবে? না দেখে তো অনুসরণ করতে পারবে না। ওয়ালে তাআল্লামু, আরো বলতেছেন ওয়ালে তাআতি, আর আমার সালাতটা যেন তোমরা শিখে নিতে পারো। আমার সালাতটা কি করতে পারো? শিখে নিতে পারো। এখান থেকেও স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটাও খুবই গুরুত্বপূর্ণ দলিল যে সাহাবায়ে কেরামগণ যখন ইমামতে রাসূলুল্লাহ ইমামতে সালাত আদায় করতেন, সাহাবায়ে কেরামগণ তাকিয়ে থাকতেন, দেখতেন রাসূলুল্লাহ দেখতেন, সামনের দিকে দেখতেন। আসেন, এটা হলো কয় নম্বর দলিল? 2 নম্বর দলিল। 3 নম্বর দলিল, এই হাদিসের মধ্যে আরেকটি হাদিস হচ্ছে আন্নাহুম লাম্মা আখবারু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাউ ফি সালাতিস সিররি, সাহাবায়ে কেরামগণ যখন এই ব্যাপারে সংবাদ দিলেন, হাদিস বর্ণনা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতুস সির, যেই সমস্ত সলাতে নীরবে কেরাত পড়া হয় থাকে, সেগুলোর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরাত পড়তেন। বলেছে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরাত পড়তেন। কিলা লাহুম, তাদেরকে জিজ্ঞেস করা হলো, বিমা তারিফুনা যালিকা, কিভাবে তোমরা এটা বুঝতে, কিভাবে তোমরা এটা জানতে? ক্বালু বিইত্তিরাবি লিহইয়াতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িগুলো নড়াচড়া থেকে বুঝতে পারতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরাত পড়তেন। তো তাহলে না দেখলে বলতে পারতেন? হ্যাঁ, না দেখলে বলতে পারতেন? তারা বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়িগুলো নড়াচড়া করলে এটা দেখতাম, এটা দেখলে আমরা বুঝতে পারতাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরাত পড়তেছে। কারণ কেরাত তো শুনে নেই। সেহরি সালাতের মধ্যে, যে সমস্ত সালাতের মধ্যে কেরাত নীরবে হয় থাকে, সে সেহরি সালাতের মধ্যে কেরাত পড়লে, কেরাত যদি পড়ে কেউ তো শুনবে না। সুতরাং সাহাবায়ে কেরাম তাবিরা জিজ্ঞেস করলেন, পরবর্তী লোকে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরাত পড়তেন কি পড়তেন না, আমাদেরকে বলো। আওয়াজ তো শোনা যেত না, কেরাত পড়তেন কিনা। তো বলছে হ্যাঁ পড়তেন কেরাত। তো কেরাত পড়তেন কিভাবে বুঝেছেন? কেরাত পড়তেন আমরা বুঝেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়িগুলো নড়াচড়া করতো এখান থেকে। এই যে দলিলগুলো সবগুলো সহিহ, সবগুলো কি সহিহ। আর এই দলিলের মাধ্যমে এটা প্রমাণ হচ্ছে, বুঝা যাচ্ছে যে মামুম যে মুক্তাদি যে, সে ইমামের দিকে তাকাবে, সামনের দিকে তাকাবে সে। কারণ লিআন্নাহু আবলাগু ফিল ইতিমাম, এটা হচ্ছে মূলত অনুসরণের দিক থেকে সবচেয়ে বেশি আবলাগ, একেবারেই মানে অনুসরণের সর্বোচ্চ পর্যায়ের অনুসরণের ক্ষেত্রে সবচেয়ে মানে সঠিক। কারণ আপনি অনুসরণ করতে গেলে আপনি যদি না দেখেন তাহলে আপনি অনুসরণ করতে পারবেন না। এই জন্য এটা আবলাগ ফিল ইতিমাম। লিআন্নাল ইমাম ক্বাদ ইয়াকুমু ওয়া ক্বাদ ইয়াজলিস, কারণ ইমাম সালাতের মধ্যে কখনো বসে কখনো দাঁড়ায়। তো এখন যদি আপনি ইমামকেই না দেখলেন, শুধু তাকবীরের উপর নির্ভর করে আপনি কি করতে পারবেন না, আপনি অনুসরণ করতে পারবেন না। হ্যাঁ, ওয়াকাদ ইয়াজলিস সাহিয়ান, মাসালান কখনো কখনো বসে যায় ভুলে। যেমন আমরা একদিন 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলেছি, পিছনে সবাই বলতে না এমনি রয়েছে, নিয়ম যেটা সেটাই দাঁড়ায় না। উচিত হচ্ছে সুবহানাল্লাহ বলে কি করবে, ইমামের উপর ফাতহা করবে, ইমামকে মানে ভুল সংশোধন করে দিবে, ভুল হয়েছে এটা বুঝাবে। কিন্তু দেখা যাবে সবাই নামাজ শেষে বলতেছে নামাজে তো 2 রাকাত হয়েছে, তাহলে কোন সুন্নাহ অনুসরণ করতেছি আমরা? খেয়াল রাখতে হবে এটা। এখন ইমাম সাহেব কখনো কখনো বসে যান, ভুল করে বসে যেতে পারেন। ফাইজা কানাল মা'মুম ইয়ানজুরু ইলাল ইমাম, যদি মুক্তাদি ব্যক্তি ইমামের দিকে তাকান, কানা যালিকা আবলাগা ফিল ইক্তিদাই বিহি, তাহলে ইমামের অনুসরণের ক্ষেত্রে এটা খুবই কি হবে, মানে শক্তিশালী, যথার্থ হবে, এটা সঠিক হবে। আম্মাল ইমাম ওয়াল মুনফারিদ, আর ইমাম এবং মুনফারিদ যে একাকী সালাত আদায় করে, ফাইন্নাহুম ইয়ানজুরান ইলা মাওজিস সুজুদ, তারা সিজদার দিকে তাকাবে, যেহেতু তাদের অনুসরণের বিষয় নেই। এই বক্তব্যটি শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ তার ফতোয়ার মধ্যে, শারহুল মুমতা'র মধ্যে এবং তার ফতোয়ার মধ্যে তিনি বলেন, ওয়াহাযাল কাউলু, এই যে বক্তব্যটা দিলাম বা এই কথাটা, তৃতীয় যে বক্তব্যটা আছে, লা বা'সা বিহি, এর মধ্যে কোনো অসুবিধা নেই, মানে ইঙ্গিত করতেছেন যে এই কথাটা মানে অনেকটা গ্রহণযোগ্যতার দিক থেকে কি মানে কাছাকাছি গ্রহণযোগ্য, মানে তিনি এটা বোঝাতেছেন। ওয়ালা সিয়ামা ইযা কানা আল মা'মুম মুহতাজান ইলা যালিক, বিশেষ করে যখন মুক্তাদি ইমামের অনুসরণ করাটা জন্য মুখাপেক্ষী, মানে পারবে না, ইমামকে না দেখলে পারবে না, তাই সেই অবস্থায় সেটা করবে। কামা লাউ কানা লা ইয়াসমাউ মাসালান, যেমন যদি ইমামের আওয়াজ না শুনে,
তাহলে তাকে অবশ্যই সামনে কি করতে হবে, সামনে দেখতে হবে। ফায়ুরিদু আন ইয়ানজুরা ইলাল ইমাম, তার জন্য যে ইচ্ছা করেছে ইমামের দিকে তাকাবে, আন ইয়ানজুরা ইলাল ইমাম, ইমামের দিকে তাকাবে, লিয়াক্তাদিয়া বিহি, ইমামের ইক্তেদা করার জন্য, আও নাহওয়া যালিকা, এটি তার জন্য কি রয়েছে, জায়েজ রয়েছে। এখানে 3টি কওল রয়েছে। ইমাম সালাম মধ্যে কয়টি কওল আলোচনা করলাম? 3টি কওল রয়েছে। কয়টি কওল? 3টি কওল রয়েছে। কোনটা আপনাদের কাছে পছন্দ হয় এবার? হ্যাঁ, আপনি কোনটা অনুসরণ করেন সেটা আমি, পছন্দ হচ্ছে কোনটা আপনার কাছে সেটা না। দলিল তো উল্লেখ করে দিয়েছে, দলিল বর্ণনা করে দিয়েছে, এরপর আপনি দলিল অনুযায়ী আপনি কোনটা গ্রহণ করবেন সেটা বলেন, পছন্দ হয় কোনটা সেটা বলেন, পছন্দ কোনটা হবে। হ্যাঁ হ্যাঁ, কে বলবে? আর ওনার বক্তব্য পেয়ে গেছে, আরেকজনের বক্তব্য, আর কে বলবে কোন কলটা এখানে তেরজি পাবে? কোন কলটা তেরজি পাবে? কারণ ওই যে কলটা সিজদার দিকে তাকানোর বিষয়টি, এখানে যে রেওয়ায়তটি রয়েছে মুহাম্মদ ইবনে সিরিন থেকে, রেওয়ায়তটা কি? মুরসাল। রেওয়ায়তটা মুরসাল, বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, দুইটা জিনিস আছে না, একটা হলো মুরসাল আর দুইটা যদি ইমাম নিজে করে এবং একা নামাজ পড়ে তখন বলছে যে না বললে এখানে 3টা কল বলেছি, 3টা বক্তব্য, 3টা অভিমত আলেমদের স্কুল অফ, 3টা স্কুল অফ থট, 3টা গবেষণা দেওয়া হয়েছে, বুঝতে পেরেছেন? মানে একটা মালিকি মাযহাবের উলামায়ে কেরামের বক্তব্য দিয়েছি, এমন একটা অন্যদের দিয়েছি। ঠিক আছে, এখানে মূলত প্রথম কথা হচ্ছে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম দ্বারা মসজিদে হারামের জিহাদকে বোঝানো হয়েছে। উদ্দেশ্য এই নয় যে মসজিদে হারামের দিকেই তাকাতে হবে, তাকানোটা মসজিদে হারামের দিকেই হতে হবে, এটা উদ্দেশ্য নয়। যদিও মালিকি মাযহাবের উলামায়ে কেরাম এটা বুঝেছেন, এটা উদ্দেশ্য নয়। দ্বিতীয় নম্বর হচ্ছে সালাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, যেহেতু মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত যেটা করতেন সেটা হচ্ছে এটি, বুঝতে পেরেছেন কিনা? সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করতেন যেটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার দিকে তাকাতেন। সুতরাং এটা হচ্ছে সালাতের মধ্যে, যদি কেউ সালাতে তার দৃষ্টি রাখে তাহলে সে মাউদে সুজুদ, সিজদার দিকেই তাকাবে। কিন্তু 3 নম্বর যে বিষয়টি সেটা হলো মুক্তাদির জন্য জায়েজ রয়েছে, মুক্তাদি যদি সামনের দিকে তাকায় তাহলে তার সালাত কি হবে না, নষ্ট হবে না, যেহেতু সামনের দিকে তাকানো তার জন্য বৈধ রয়েছে। এই হাদিসগুলো থেকে এটা বোঝায়, এই হাদিসগুলো থেকে এটা বোঝায় না যে মুক্তাদি সামনের দিকে ইমামের দিকে তাকিয়ে থাকবে। যদিও শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি আলাল আইনি ওয়ার রাস, মানে শেখ রহমতুল্লাহ আলাইকে আমি যাদেরকে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি তাদের মধ্যে একজন, কিন্তু শেখ রহমতুল্লাহ আলাই তাকে ইঙ্গিত করেছেন যে এটাকে তিনি অগ্রাধিকার দিয়েছেন। আসলে এই হাদিসগুলো থেকে এটা বোঝানো হয়নি, এই হাদিস থেকে এটা বোঝানো হয়নি। ক্লিয়ার কথা, বুঝতে পেরেছেন? এই হাদিস থেকে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে এই যে সালাতের মধ্যে মামুম মানে মুক্তাদি, যে মুক্তাদি রয়েছে সেই মুক্তাদি সালাতের মধ্যে তার জন্য বৈধ রয়েছে, মুক্তাদির জন্য বৈধ রয়েছে যে মুক্তাদি কি করতে পারবে, সামনের দিকে সালাতে তাকাতে পারবে। সেটা কখন? যদি সেটা ইতিমামের জন্য হয়, তাআল্লুমের জন্য হয়, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি কথাই উল্লেখ করে দিয়েছেন। সুতরাং এখানে ইতিমাম শব্দটা উল্লেখ আছে কেন? লিয়াতাম্মু বি আও লিতাতাম্মু বি, আবার ওয়ালিতাআল্লামু সালাতি, যাতে করে তোমরা আমার সালাতটা শিখতে পারো। সুতরাং যেহেতু তাআল্লুম এবং ইতিমামের কথা এসেছে, তাই যদি এর জন্য হয় তাকে, তাহলে এই মামুমের জন্য জায়েজ আছে, মামুম কি করবে, সামনের দিকে তাকাতে পারবে, এতে মামুমের সালাতের কি হবে না, ক্ষতি। ওয়াদেহ, বুঝতে পেরেছেন বিষয়টা? না স্পষ্ট হয়ে গেছে? একেবারে স্পষ্ট, একেবারে স্পষ্ট। নুসুস, এই জন্য সমস্ত নুসুসগুলোকে একসাথ করতে হয়, একসাথ করে সেই নুসুসগুলোকে, সেই দলিলগুলোকে গভীরভাবে বুঝে এর প্রকৃত ফিকহ কি, সেই ফিকহটা এখান থেকে কি করতে হয়, উদ্ঘাটন করতে হয়, তাহলে আমরা সেখান থেকে প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবো। আসুন 10 নম্বর পয়েন্ট, যেটি এখানে আরেকটি গুরুত্বপূর্ণ মাসআলা এখানে এসে গিয়েছে, সেটা হলো সালাতের মধ্যে, এটা বন্ধ করো, সালাতের মধ্যে আমরা বলেছি যে সিজদার দিকে কি করবে,
দৃষ্টি থাকবে, সিজদার দিকে দৃষ্টি থাকবে। কিন্তু একদল উলামায়ে কেরাম তারা সলাতের এই সিজদার দিকে যে দৃষ্টির কথা রয়েছে এখান থেকে তারা ইস্তিসনা করেছেন, বাদ দিয়েছেন কয়েকটি অবস্থাকে, সর্বমোট 3টি অবস্থাকে বাদ দিয়েছেন। 3টি অবস্থায় দৃষ্টি কি হবে না, সালাতের মধ্যে সিজদায় হবে না। কয়টি অবস্থা বললাম? 3টি অবস্থা। এক নম্বর ইজা কানা ফি তাশাহুদ, যখন সে তাশাহুদের মধ্যে থাকবে। মানে তাশাহুদ বলতে এখানে জেলসাতুত তাশাহুদকে বোঝানো হয়েছে, তাশাহুদের বৈঠককে বোঝানো হয়েছে। প্রথম বৈঠক নয়, মূলত জেলসাতুত তাশাহুদ যেটা, এটা হচ্ছে দ্বিতীয় বৈঠক। প্রথম বৈঠকটা মানে এখানে আপনি যখন বৈঠকে বসবেন, আলেমদের ইখতিলাফ রয়েছে আপনি কি তাশাহুদ পড়বেন কি পড়বেন না। বুঝতে পেরেছেন? আলেমদের ইখতিলাফ রয়েছে তাশাহুদ পড়বেন কি পড়বেন না, না শুধু বসবেন কিছুক্ষণ তারপরে দাঁড়িয়ে যাবেন, এর মধ্যে ইখতিলাফ রয়েছে। শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহকে আমি দেখেছি যে তিনি খুব কম সময় বসতেন, কারণ এখানে তাশাহুদ পড়ার ব্যাপারে সরাসরি নস কি হয়নি, সহিহ নস সাব্যস্ত হয়নি। সেটা ভিন্ন মাসালা, আমরা সালাতের মাসালা আলোচনা করতেছি না, আমরা আলোচনা করতেছি কোরআনের তাফসীরের মধ্যে, সুতরাং ওখানে আমি যাব না। বুঝতে পেরেছেন? এটা জাস্ট মানে বোঝার জন্য বলছি যে মানে যখন তাশাহুদের কথা বলা হয় তখন জেলসাতুত তাশাহুদকে বোঝায়। ইজা কানা ফি তাশাহুদ, যখন তাশাহুদের মধ্যে থাকবে, ফাইন্নাহু ইয়ানজুরু ইলা ইশারাতিহি, তিনি তখন তার ইশারার দিকে কি করবেন, দৃষ্টি রাখবেন। ইশারার দিকে দৃষ্টিটা রাখবেন, হাতের আঙ্গুলের যে ইশারা রয়েছে ইশারার দিকে লিকাউলি জুবাইর, আব্দুল্লাহ ইবনে জুবাইর অথবা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কানা লা ইউজাউযু বাশারাহু ইশারাতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি, তার যে দৃষ্টি আছে এই দৃষ্টি তার এই যে আঙ্গুলের যে ইশারা আছে, আঙ্গুলের ইশারাকে অতিক্রম করতো না। ফাইন্দা তাশাহুদ ইনদাল ইশারা তানজুরু ইলা ইসবা, তখন তিনি দৃষ্টি রাখবেন তার আঙ্গুলের দিকে। এই যে রেওয়ায়াতটি ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, যে রেওয়ায়াতটি আমরা এখন উল্লেখ করলাম, আমরা একটু দেখি। এই রেওয়ায়াতের স্ট্যাটাস সহিহ, কিন্তু এই রেওয়ায়াতের মূল কথাটা বুঝতে আপনাদের জন্য সহজ হবে। এক মিনিট। এটা হচ্ছে আবু দাউদের বর্ণনা রয়েছে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা থেকে, 990 নম্বর হাদিস। হাদিসের বক্তব্য থেকে আহলে হাদিসগণ দুটি অর্থ বুঝেছেন। মানে কোন নস শরীয়তের যদি শরীয়তের নসগুলোর বিভিন্ন প্রকার রয়েছে, সরিহুদ দালালা হয়, সুস্পষ্ট মানে অর্থ বুঝায়, মানে এর যে মিনিংটা একেবারে স্পষ্ট, এটাকে সরিহুদ দালালা বলা হয়। যদি সরিহুদ দালালা হয় থাকে কোনো নসের, তাহলে সেখানে লা মাজালা লিল ইজতিহাদ, ইজতিহাদের কোনো সুযোগ নেই, মানে সেখানে আর ইজতিহাদের কোনো সুযোগ নেই। কিন্তু যদি সরিহুদ দালালা না হয় থাকে, যদি দালালাতটা এমন হয় যে মানে তাদাম্মুনুদ দালালা অথবা মুতাদাম্মিনুদ দালালা, মানে দালালাতটা এটাকে অন্তর্ভুক্ত করে, তাদাম্মুনুদ দালালা, বুঝতে পেরেছেন? দালালাতটা গায়রে সরিহ, সরাসরি বোঝাচ্ছে না, এর যে অর্থ রয়েছে সে অর্থটা সরাসরি বোঝাচ্ছে না, অর্থটা এর মধ্যে এই অর্থটা পাওয়া যায়, অন্তর্নিহিত আছে, মানে এর আওতাভুক্ত এই অর্থটা এখানে আছে। যদি এই তাদাম্মুনুদ দালালা হয় থাকে, তাহলে আলেমদের ইজতিহাদের সুযোগ রয়েছে, আলেমদের ইজতিহাদের কি রয়েছে, সুযোগ রয়েছে। সেই ইজতিহাদটা মাসাইলের দিক থেকে মাসাইল ইজতিহাদিয়া হবে, ফলে সেই ক্ষেত্রে বাড়াবাড়ি করা জায়েজ নেই। বাড়াবাড়ি করলে বিভ্রান্তির একটা কারণ তৈরি হবে। যেমন রুকু থেকে
উঠার পরে হাত বাঁধা বা রাখা বুকের উপর, বা মানে হাত যে রাখা বা বাঁধা, এটা শেখ আব্দুল আজিজ আব্দুল বিন বাজ রহমতুল্লাহ আলাই, শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাই, শেখ মানে সালেহ আল ফৌজান এবং সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদ, সৌদি আরবের ফতোয়া লাজনাত দাইমা লিল ইফতা, ফতোয়ার স্থায়ী কমিটি, সবাই ফতোয়া হচ্ছে রিচু সুন্নাহ। রুকু থেকে দাঁড়াবেন, তারপরে কি হাত, এটা সুন্নাহ। এর বিপরীতে শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এটা হচ্ছে বেদাত। এবার এখন যদি নাসিরউদ্দিন আলবানীর কথা ধরেন, তাহলে তাদেরকে বলতে হবে যে আপনারা যে সুন্নত বলেছেন এটা তো গলত, বেদাত হয়। তাহলে এই সমস্ত উলামায়ে কেরাম সবাইকে আপনি বেদাতি সাব্যস্ত করে দেবেন। এই সমস্ত আলেম যারা আছে সবাই বেদাতি হয়ে যাবে। আর যদি খুব ভালো করে খেয়াল করেন, আর যদি আপনি মানে নাসিরউদ্দিন আলবানী বক্তব্য বাদ দিয়ে উনাদের বক্তব্যকে গ্রহণ করেন, তাহলে নাসিরউদ্দিন আলবানীকে বেদাতি সাব্যস্ত করতে হবে বলে ভুল কথা বলেছেন। এখানে খেয়াল রাখতে হবে যে এই জায়গায় কোথায় কি মানে সমস্যা হচ্ছে, এটা হচ্ছে মাসাইল ইজতিহাদিয়া, ইজতিহাদি মাসালা। বুঝতে পেরেছেন? ইজতিহাদি মাসালা হওয়ার কারণে, যেহেতু এখানে সরিহুদ দালালা নেই, সুস্পষ্ট দলিল এর একেবারে স্পষ্ট কোনো নির্দেশনা নেই, ফলে ইজতিহাদ হওয়ার কারণে এই মাসালার মধ্যে আপনি বিদআত অথবা দালালা অথবা বিভ্রান্তি কোনোটাই বলা আপনার জন্য জায়েজ নেই। আপনি এটা বলতে পারেন যে এটা সহি আর এটা একটু আসাহ, বুঝতে পেরেছেন? এটা একটু বেশি মানে বিশুদ্ধ, এটা একটু মানে এটা শুদ্ধ, তবে ওইটা তুলনামূলকভাবে বেশি শুদ্ধ। কারণ একটা বাতিল আর একটা হক, একটা বিদআত আর একটা সুন্নাহ, এটি ইজতিহাদি মাসআলার মধ্যে প্রযোজ্য নয়। গেলাম কেন ওখানে? এই জায়গায় আসার জন্য। সেটা হচ্ছে এই যে হাদিসটা, এই হাদিসের মধ্যেও তারা আলেমগণ দুটি বুঝ দিয়েছেন। একটা বুঝ হচ্ছে এই, খুব ভালো করে খেলেন, কানা লা ইউজাবিজু বাসারুহু, এ কথা বলেন নাই যে লা ইউজাবিজু নাযরুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টি বলেন নাই। বাসর বলতে বুঝায় মূলত দৃষ্টির যেই মানে চোখের যে দেখার পরিধি আছে, এটা পুরোটাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টির পরিধি যেটা আছে সেটা অতিক্রম করতো না তার ইশারার বাইরে। মানে তিনি এমনভাবে দৃষ্টি দিতেন যে দৃষ্টিতে তারা এত নিবন্ধিত থাকতো, এত সংকুচিত থাকতো, এত ইনক্লোজ হতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ইশারার বাইরে যেত না। এটা হচ্ছে আলেমদের একটা বক্তব্য। আরেক দল আলেম বক্তব্য হচ্ছে যে এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টিটাই থাকতো কিসের দিকে? আঙ্গুলের দিকে। দুইটাই ইজতিহাদি মাসআলা, এবং দুইটাই মূলত এই হাদিসের বক্তব্য থেকে বোঝা যায়, সুতরাং কেউ যদি এটা করেন, এটা গ্রহণ করেন, সেটাও গ্রহণ করতে পারবেন, আর কেউ যদি ওইটা গ্রহণ করে থাকেন সেটাও গ্রহণ করতে পারবেন। এখানে যদি কেউ বাড়াবাড়ি করে, তিনি আসলে দিন বুঝার ব্যাপারে তার ঘাটতি আছে, দিন বুঝার ব্যাপারে কি আছে, তার ঘাটতি রয়েছে। এই কারণেই প্রথম মাসআলা হচ্ছে যেটা তারা দৃষ্টির দিকে বলছে যে একদল উলামায়ে কেরাম সালাতের দৃষ্টিগুলো মাউদু সুজুদ ছাড়া 3 জায়গাতে কি হবে, সালাতের দৃষ্টি একটু ভিন্ন হবে। সেটা একটা মাসালা আলোচনা করলাম, সেটা হলো তাশাহুদে জুলুস যখন হবে, জেলসাতুত তাশাহুদ যখন হবে, তখন দৃষ্টি নিয়ে যে একদল উলামায়ে কেরাম বক্তব্য, দৃষ্টিতে তার কি আঙ্গুলের ইশারা এর দিকে যাবে। এটা হলো প্রথম মাসআলা। দ্বিতীয় নম্বর হচ্ছে ইজা কানা ফিল মসজিদিল হারাম, যদি মুসল্লি মসজিদে হারামের মধ্যে হয়। মুসল্লি কোথায় হয়? মসজিদে হারামের মধ্যে হয়। তাহলে মুসল্লি মসজিদে হারামের মধ্যে থাকার কারণে মুসল্লি কি সরাসরি কাবার দিকে দৃষ্টি দিবে, না মুসল্লি তার সিজদার জায়গায় দৃষ্টি দিবে? এ নিয়ে আলেমদের মধ্যে কি রয়েছে? ইখতিলাফ রয়েছে। আলেমদের একদল উলামায়ে কেরাম বলেছেন, যেহেতু আল্লাহ তাআলা এখানে নির্দেশ দিয়েছেন আমাদেরকে ওয়াল্লু উজুহাকুম শাতরাহু, তোমরা তোমাদের চেহারাকে মসজিদে হারামের দিকে করো, মানে এখানে মানে মূল কাবার দিকে ইঙ্গিত করা হয়েছে। এটাই হচ্ছে মূল কিবলা।
সুতরাং এই দিকেই ইঙ্গিত করবে এবং এই দিকেই কি করবে, দৃষ্টি দিবে, যেহেতু সে মুশাহিদ, দেখতেছে, কাবার দিকে দেখতেছে। এই মাসআলার মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ এবং হাম্বলী মাযহাব এর একদল উলামায়ে কেরাম বলেছেন যে না, বরং সেই ব্যক্তি সিজদার দিকেই দৃষ্টি দিবে, মসজিদে হারাম বা কাবার দিকে দৃষ্টি দিবে না। এটাও ইজতিহাদি মাসআলা, এটাও কি ইজতিহাদি মাসআলা। কারণ হচ্ছে সুস্পষ্ট করে নস থেকে, নসের ওই যে নসের মানে এখান থেকে নস দলিলের মানে মিনিংটা বুঝে যাচ্ছে যে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। কিন্তু যেহেতু আমি মসজিদে হারামের কাছেই আছি, আমি যেহেতু কাবার সামনেই আছি, কাবা আমার সামনে রয়েছে, এই জন্য কাবার দিকে তাকানোটা একদল উলামায়ে কেরাম হচ্ছে এটাই হচ্ছে মূলত এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদী। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুস্পষ্ট নস আসেনি। 3 নম্বর, ইজা কানা ফি খাউফিন হাওলা আল আদু, যখন মানে শত্রুর ভয়ের মধ্যে থাকবে, সামনে শত্রু আছে অথবা আশেপাশে শত্রু আছে, তখন সেই ব্যক্তি ইয়ানজুরু ইলা জিহাতিল আদু, শত্রুর দিকে তাকাবে। সিজদার দিকে তাকায় থাকলে তো শত্রু শেষ করে দিবে। এটা জিহাদের অবস্থায় হতে পারে, অথবা শত্রুকে আপনি পাহারা দিচ্ছেন, মুসলিম রাষ্ট্রের সীমানা আপনি কি করতেছেন, পাহারার কাজ করতেছেন, সেই অবস্থায় হতে পারে। সে অবস্থায় কি হতে পারে, যখন শত্রুকে আপনি দেখবেন যে শত্রুর সামনে শত্রু রয়েছে, তখন আপনি আপনার দৃষ্টি এক্ষেত্রে শত্রুর দিকে যাবে। কেন? কারণ হচ্ছে এটা হলো আপনার সতর্কতা, এটা হচ্ছে আপনার সতর্কতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে একথা বলে দিয়েছেন। সূরা আন-নিসার 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াখুযু হিযরাকুম, তোমরা তোমাদের সতর্কতাটা গ্রহণ করো। মুসলমানদের মধ্যে মানে অবস্থা এমন যে কোরআনের মধ্যে সব ব্যাপার বলে দেওয়া আছে, তারপরেও এমন বলদের বলদ হয়েছে মুসলমানরা, মানে সতর্কতা বলতে কোনো জিনিসই নেই। বুঝতে পেরেছি? যেই জায়গায় যতটুকু দরকার সবটা কোরআনের মধ্যে আছে, একটু তালাশ করলে পেয়ে যাবেন। আপনি বের হয়ে যাচ্ছেন, বের হয়ে যাওয়ার সময় যদি আপনি এমন কোথাও যান দুশমনের আশঙ্কা রয়েছে, তাহলে আপনি যাওয়ার সময় আপনার হাতিয়ার অস্ত্র নিয়ে যেতে হবে। এটা হল ইসলামের বিধান, এটা হল ইসলামের বিধান। এখন আপনি অস্ত্র না নিয়ে আপনি যাচ্ছেন না ইল্লাল্লাহ জিকির করার জন্য শাপলা চত্বরে, ব্যাককল কাকে বলে? এটা যখন আমার মনে পড়ে তখন আমি মনে করি যে হায়, এরা আল্লাহর আয়াতের বুঝে নেই। কোরআন কারীমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওয়াখুযু হিযরাকুম, তোমরা তোমাদের সতর্কতাটা গ্রহণ করো। আল্লাহ তাআলা এই কথা বলতেছে না খুযু আসলিহাতাকুম, তোমরা তোমাদের অস্ত্র নাও। সব দিকে খেয়াল করেন, শব্দ খেয়াল করেন, মানে সতর্কতার জন্য যা যা দরকার সবটা নিতে হবে, সবটা নিয়ে যেতে হবে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু বা'সা তালিআতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীকে, একটা গোষ্ঠী কি করলেন, পাহারার জন্য পাঠালেন। তালিয়া বলা হয় তাকে, যারা আগে যাদেরকে পাঠানো হয় থাকে মানে শত্রুর অবস্থা পর্যবেক্ষণ করার জন্য অথবা শত্রুকে পাহারা দেওয়ার জন্য, এদেরকে তালিয়া বলা হয়। এদের কি বলা হয়? তালিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোককে পাঠালেন, ফাকানা ইয়ানজুরু নাহওয়া শা'ব, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, তাকাতেন নাহওয়া শা'ব, নাহওয়া শা'ব, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উপত্যকার দিকে তাকিয়ে থাকতে যে এরা আসতেছে কিনা, খবর নিয়ে আসতেছে কিনা, হাল জাআত তালিআতুন আমলা, তারা আসছে কিনা। ওয়া হাযা দালীলুন আলা আন্নাহু ইয়ানজুরু ফি হালিল খাউফ ইলা মা ইত্তাকা বিহি হাযাল খাউফ, মানে ভয়ের অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় থেকে বাঁচার জন্য যেটা করা দরকার সেটা দৃষ্টিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিকে দিতেন। এখান থেকে বোঝা যাচ্ছে যে 3টি অবস্থায় আপনার দৃষ্টি মাউদু সুজুদ, সিজদার দিকে হবে না। কয়টি অবস্থা হবে না? 3টি অবস্থায়, 3টি অবস্থায় সিজদার দিকে হবে না। এখন যদি সিজদার দিকে তাকিয়ে থাকেন আর আপনি মানে সামনেই দেখে যে সাপ চলে আসতেছে, তাহলে তো আপনার মানে আপনি কি করতে পারবেন না, আপনি বাঁচতে পারবেন না।
এখান থেকে নিজেকে রক্ষা করতে পারবেন না। এই জন্য মানে ইসলাম শত্রুর ব্যাপারে সতর্ক হতে বলে দিয়েছে। আচ্ছা, এরপরে যে বিষয়টি সেটা হলো এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে হারামের, আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারামের শ্রেষ্ঠত্বের দিকে ইঙ্গিত করেছেন। এইভাবে মসজিদে হারামের দিকে ইঙ্গিত করেছেন যে দুনিয়ার যত মসজিদ আছে এই মসজিদগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সবগুলোই আল্লাহর জন্য, আল্লাহর। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদগুলো সবগুলো কার? এগুলো সবগুলোর মালিকানা হচ্ছে, সবগুলো অধিকার হচ্ছে কার? আল্লাহ তাআলার। কিন্তু আমরা যারা এখন মসজিদ চালাচ্ছি, মসজিদ কমিটি, সভাপতি, সেক্রেটারি, তারা মনে করে যে এটা তার বাপের সম্পত্তি। মসজিদের আচার আচরণ থেকে, সভাপতির আচার আচরণ থেকে বোঝা যায় যে মনে হয় যে এটা তার সম্পদ। অথবা কেউ মোতাওয়াল্লি, মানে হয়তো মনে করেন 20 বছর আগে 500 টাকা দিয়ে জায়গাটা কিনছে আগে, এখন দামি জায়গা হয়ে গেছে, এটা ওই 500 টাকাই তো ওয়াকফ করেছে, আর মানুষের টাকা দিয়ে মসজিদ করেছে। কিন্তু সে মোতাওয়াল্লি হওয়ার কারণে সে মনে করতেছে যে মানে সেই তো বহুত কিছু করে ফেলছে, মনে হয় যেন আল্লাহর উপর অনেক বড় মানে অনুগ্রহ করেছে। নাউজুবিল্লাহ। খেয়াল রাখবেন, কিচ্ছু লাভ হবে না, কিছুই লাভ হবে না। সেদিন আমরা ধর্ম উপদেষ্টার ওখানে গেলাম, দেখলাম যে যত সব কারাপশন মোতাওয়াল্লি নিয়ে, বলে ওয়াকফ এস্টেটের ঝামেলার জ্বালায় মানে 24 ঘন্টা বসা যাচ্ছে না। ওয়াকফ করে গেছে, লোক তো মরে ছারখার হয়ে গেছে, কিন্তু পরবর্তী যারা বংশধর আসছে তারা তো শয়তানের গ্রুঠেও, বুঝতে পেরেছেন? মানে শয়তানও তাদের কাছে মাঝে মধ্যে কি করে, আত্মসমর্পণ করে অথবা কান্নাকাটি করে, বলে আমাকে ক্ষমা করে দাও, ছেড়ে দাও, আমি অনেক অপরাধী। তাদের অবস্থা, তাদের কাজ কারবার, ডিজাইন এমন, বুঝতে পেরেছেন? মানে এইগুলো বহুত মানে শুনলাম কারাপশন কাকে বলে, মানে ওয়াকফটা। অথচ মানে এই বিপরীত দিকটা দেখেন, সুবহানাল্লাহ। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ওয়াকফ করে গেছেন, আপনারা জানেন কখন করছে? হ্যাঁ, ওসমান রাদিয়াল্লাহু আনহু কখন ওয়াকফ করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াকফ করেছেন। সেই ওয়াকফ স্টেট আজকের দিন পর্যন্ত কায়েম আছে, এবং এই ওয়াকফ স্টেটে কত বিলিয়ন মার্কিন ডলার আছে এর হিসাব আমার কাছে এক জায়গায় লিখিত আছে। আমি যেহেতু মানে সংখ্যাটা মুখস্থ নেই বললাম না, বুঝতে পেরেছি? ওয়াকফ স্টেট, এইভাবে ওয়াকফ স্টেট কি করা হচ্ছে? সংরক্ষণ করা হচ্ছে। এভাবে ওয়াকফের জায়গাটা সংরক্ষণ করা হচ্ছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু ওয়াকফ, আপনারা যারা হজে গিয়েছেন আপনারা দেখার কথা, একেবারে 3.5 মানে ঢুকার পথেই বিশাল বিল্ডিং, ওয়াকফ ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, বিশাল বিল্ডিং। এই বিল্ডিংটা ওই ওয়াকফ স্টেট থেকে যে টাকা রয়েছে ওই টাকা দিয়ে আর ওয়াকফটাকে আবার করা হয়েছে। বুঝতে পেরেছেন? এবং এটা এই ইনকাম যা আসতেছে সবগুলো ওয়াকফের মধ্যে থেকে যাচ্ছে, ওয়াকফের বাইরে যাচ্ছে না, শুধু ওয়াকফের মধ্যেই এগুলো যুক্ত হয়ে যাচ্ছে। কেউ নিয়ে যাওয়ার মতো ক্ষমতা রাখে না সে ওয়াকফের মধ্যে এভাবে। কিন্তু আমাদের দেশে ওয়াকফকে কিভাবে খাওয়া যায়, মোতাওয়ালিরা কৌশল করে সেইভাবে কি করেন, সেটাকে ডিজাইন করে নেন। ও যে মাসালটি আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে মসজিদে হারাম বলা হয়েছে। সমস্ত মসজিদ হচ্ছে মসজিদ, কিন্তু এটাকে মসজিদে হারাম বলা হয়েছে। এর বিশেষত্ব দেখছেন, এর বিশেষত্ব, এর শ্রেষ্ঠত্ব এত বেশি যে এই মসজিদটা শুধু মসজিদ নয়, এটা মসজিদে হারাম। মসজিদ হারাম হচ্ছে সংরক্ষিত, হারাম হচ্ছে পবিত্র, হারাম হচ্ছে নিষিদ্ধ, 3টি অর্থ বহন করে। মসজিদে হারাম কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো মসজিদে হারামকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারাম বলেছেন, উদ্দেশ্য হচ্ছে মসজিদুল কাবা। খুব ভালো করে খেয়াল করুন, খুবই গুরুত্বপূর্ণ কথা বলছি। কখনো মসজিদে হারাম বলেছেন, উদ্দেশ্য হচ্ছে মসজিদুল কাবা। কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে হারাম বুঝিয়েছেন, বলেছেন এর মাধ্যমে উদ্দেশ্য হচ্ছে হুদুদুল হারাম, হারামের সীমানা। উদ্দেশ্য হচ্ছে কি? হারামের সীমানা। মানে ওই মসজিদে হারামের আশেপাশে যেই সীমানা রয়েছে ওই সীমানাকে বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে হারাম উল্লেখ করেছেন।
ফলে এই জায়গায় মসজিদে হারামের শ্রেষ্ঠত্বের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্ব দিয়েছেন যে পৃথিবীর যে কোথাও মুসলিমরা থাকবে, মুসলিমদের কিবলা হবে মসজিদে হারাম। আর এই যে বিধানটা, এই বিধানটা এই মসজিদের শ্রেষ্ঠত্বের অনেক বড় প্রমাণ বহন করে। এই মসজিদটা এত মর্যাদাপূর্ণ, এটা আল্লাহর বিধানে আনুগত্য ছাড়া আর কিছুই না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, এই জন্য আল্লাহর বিধানে আমরা এটা আনুগত্য করছি, অন্য কিছুই না। ফলে এই মসজিদ কেউ এই কথা ধারণা করার সুযোগ নাই যে মানে এই মসজিদের শ্রেষ্ঠত্ব মসজিদের কারণে না, এটা আল্লাহ তাআলার বিধানের কারণে। তাহলে আপনি মসজিদে হারামের যদি মূল মসজিদুল কাবা যেটি রয়েছে, সেখানে আপনি যদি যান, আপনি দেখবেন সেখানে কতগুলো পুরাতন এটা কি বলা হয়, পাথর মানে কোনো রকম লাগাই রেখেছে। যখন জাহেলি যুগে এটাকে ঠিক করা হয়েছিল, তখন পাথরগুলো এনে এনে বসায় দেওয়া হয়েছে এবং পাথরের মাঝখানে কিছু এটারে কি বলা হতো, তখনকার তোমার চুন আছে না, চুন দিয়ে এগুলো কি করে লাগানো হতো, এভাবে লাগাই দেওয়া হয়েছে। পরবর্তীতে এটা ভেঙে যাওয়ার আশঙ্কা ছিল যখন দ্বিতীয় মুরাদ খান এর সময় আবার কি করা হয়েছে, কিছু অংশ ঠিক করা হয়েছে। পরবর্তীতে বাদশাহ ফাহাদ এর সময় দেয়ালের একটি অংশ কি করা হয়েছে, আবার ঠিক করা হয়েছে। বাদশাহ আব্দুলের সময় দেয়ালের আরেকটি অংশ ঠিক করা হয়েছে এবং ছাদের কাজ করা হয়েছে, ছাদের কিছু অংশ কাজ করা হয়েছে। কারণ মানে এগুলো ওইভাবে করানো, ছাদটাও ওইভাবে করানো। কারণ ছাদ করতে হলে একটা জিনিসের মানে সেখানে মানে সেই মানের খুঁটি থাকতে হবে। এখানে যে খুঁটিগুলো আছে সেগুলো খুঁটি সাধারণ নর্মাল খুঁটি হওয়ার কারণে এই খুঁটিগুলো কি করা হয়েছে, একটু শক্তিশালী করা হয়েছে, খুঁটিগুলো চেঞ্জ করা হয়েছে। এই মসজিদের শ্রেষ্ঠত্বের কারণ হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা এটাকে কি করেছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ফলে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকেই একমাত্র পৃথিবীতে আল্লাহর ইবাদতের জন্য প্রথম ঘর হিসেবে আখ্যায়িত করেছেন। কোরআনের মধ্যে বলেছে ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাক, এবং এর বরকতের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হলো এই ওয়াইযু মা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন। তাহলে আপনি যদি মাটির নিচেও থাকেন, অথবা মাটিতে থাকেন, অথবা সমুদ্রে থাকেন, অথবা আকাশে থাকেন, যেখানেই থাকেন আপনার ইস্তেকবালুল কিবলা হচ্ছে আপনার জন্য ওয়াজিব। ইস্তেকবালুল কিবলা আপনার জন্য ওয়াজিব। কিবলা এর দিকে মুখ করে সালাত আদায় করা আপনার জন্য ওয়াজিব। ইল্লা লিউযর, যদি ওযর থাকে তাহলে ভিন্ন কথা। ওযর ছাড়া এইটা ওয়াজিব। ফরজ সালাতের ব্যাপারে সমস্ত উলামায়ে কেরামের ইজমা সাব্যস্ত হয়েছে। ফরজ সালাতের ব্যাপারে সমস্ত উলামায়ে কেরামের ইজমা সাব্যস্ত হয়েছে যে এখানে ইস্তেকবালুল কিবলা হচ্ছে রুকন। নফল সালাতের ব্যাপারে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। জুমহুর আহলে হাদিস উলামায়ে কেরাম বলেছেন নফল সালাত এর জন্য শর্ত নয় যে ইস্তেকবালুল কিবলা করতে হবে। নফল সালাত আপনি ইস্তেকবালুল কিবলা ছাড়াও কি করতে পারেন যদি কোনো কারণে আপনার প্রয়োজন দেখা দেয়, যেমন মুসাফির, অথবা আপনি বাহনের মধ্যে রয়েছেন, অথবা অন্য কোনো অবস্থার মধ্যে রয়েছেন। তবে যেহেতু নসে কাতঈ কোরআনে কারীমের দলিল থেকে বোঝা যাচ্ছে যে ওয়াইসু মা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরাহু, ইস্তেকবালুল কিবলা ফরজ এবং নফল দুখানেই মূলত ওয়াজিব, ইল্লা লিউযর, ওযর ছাড়া। কারণ একটি কায়দা একেবারে লিখে নিন, খুবই গুরুত্বপূর্ণ, এটা সবাই লিখে দিতে হবে। সেটা হলো লা উজুবা মাআল উযরি, এটা কায়দা, সমস্ত ফাকিদের ঐক্যমতে সাব্যস্ত আছে। লা উজুব, কোনো ওয়াজিব নেই, মাআল উযর, যদি ওযর আসে অথবা আজজ, অক্ষমতা আসে। লা উজুবা মাআল উযরি অথবা লা উজুবা মাআল আজজ, অক্ষমতা যদি এসে যায় তাহলে ওয়াজিব নেই, ওয়াজিব সাকাত হয়ে যাবে। যদি কোনো ব্যক্তির অক্ষমতার কারণে তিনি কিবলামুখী হতে না পারেন তাহলে তার ওয়াজিব কি হবে, সাকাত হয়ে যাবে। যদি কোনো ব্যক্তির ওযরের কারণে তিনি কিবলামুখী হতে না পারেন তাহলে তার কি হয়ে যাবে, কিবলা এর হুকুম সাকাত হয়ে যাবে। কিন্তু আসলুল হুকুম হচ্ছে কি ওয়াজিব, সাওয়াউন কানা ফিন নফলি ওয়াল ফারদি, ফরদ অথবা নফলের মধ্যে দোকানে কি ওয়াজিব, দুই জায়গাতেই ওয়াজিব। আসুন এরপরে যে বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে ইঙ্গিত করেছেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেছেন যে পওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, আপনি আপনার মুখকে মসজিদুল হারামে দিয়ে করেন। তারপর আবার আমাদেরকে বলতেছে ওয়া হাইসুমা কুনতুম, তোমরাও যেখানে থাকো সেটা করো। এখান থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে মূলত মুসলিম উম্মার শুধুমাত্র মানে সবচেয়ে নমিনাল বিষয় হচ্ছে সেটা হলো যে আপনি আপনার মুখটা কোন দিকে ফিরাবেন। মানে এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন উম্মার ঐক্যের জন্য যে আপনি একদিকেই ফিরাবেন। সুতরাং শত কিবলা ধরার কোনো সুযোগ নেই, কিবলা বানিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। মানে এখানে আল্লাহ রাব্বুল আলামিন উম্মার মানে যেমনিভাবে মুখ উম্মার কি হবে কিবলামুখী হবে, ঠিক তেমনিভাবে চিন্তার জগতে, আকীদার জগতে সকল দিক থেকে উম্মার ঐক্যের দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে। যাদের কিবলা এক হবে, যাদেরকে একদিকে মুখ করতে বলা হয়েছে, তারা চেতনাগত দিক থেকে অনেক দিকে মুখ ফিরিয়ে রাখবে, এটা হতে পারে না। তারা নৈতিক দিক থেকে অথবা আমলি দিক থেকে অনেক দিকে তাদের মুখ ফিরিয়ে যাবে, অনেক দিকে তারা মুখ ফিরিয়ে রাখবে, এটা হতে পারে না। এটা বলো, এখানে এইদিকে ইঙ্গিত করা হয়েছে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তাওহীদের এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন যেমনিভাবে বেদেনি শারীরিকভাবে, তেমনিভাবে ফিকরি চিন্তার দিক থেকেও যাতে তাওহীদ থাকে, মানুষ ঐক্যবদ্ধ থাকে, এদিকে ইঙ্গিত করেছে। এই কারণেই কিবলামুখী হওয়াটা মুসলিম হওয়ার আলামত। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা, যে আমাদের সালাত অনুযায়ী সালাত আদায় করলো এবং আমাদের কিবলামুখী হলো। আপনি যদি দেখেন যে ইহুদিদের কিবলা অনুসরণ করতেছে, তাকে সে মুসলিম যদি মানে 100 বার লিখিয়েও দেয়, মুখেও বলে, তাকে মুসলিম স্বীকার করতে পারবেন না। বুঝতে পেরেছেন? মুসলিম স্বীকার। আপনি যদি দেখেন যে ইবাদত করতেছে সূর্যের দিকে, সে যতই মুসলিম দাবি করুক না কেন, ইসলামের সামান্যতম অংশ তার মধ্যে নেই। কিন্তু একজন ব্যক্তিকে আপনি দেখছেন যে কিবলামুখী হয়ে ইবাদত করতেছে, কিবলামুখী হয়ে সে সালাত আদায় করতেছে। আপনি দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি সে কিবলামুখী হয়ে ইবাদত করতেছে, সালাত আদায় করতেছে। সেই ব্যক্তি মানে তাকে আপনি যতই খারাপ কাজের মধ্যে দেখেন, তাকে আপনি অমুসলিম দাওয়া করার একটু সুযোগ নেই। তার ইসলামের আলামত রয়েছে। এই আলামতটা আল্লাহ রাব্বুল আলামিন একেবারে কোরআনের মধ্যে বলে দিয়েছেন। যেখানেই থাকবেন আপনি, সেই আলামতটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য তার আলামত কি করা হয়েছে এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। এই আয়াতের মধ্যে, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এর অন্যতম আরেকটি ফায়দা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান যারা আছে, মুসলিমদের প্রতি তাদের বিদ্বেষ, মুসলিমদের প্রতি তাদের মানে বিরোধ, যেটা অন্তরের যে বিরোধ আছে, বিরোধ যে কত ভয়ঙ্কর, এই দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করে বলেছেন যে ইন্নাল্লাযীনা উতুল কিতাবা লা ইয়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। এই আহলে কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ইহুদি এবং খ্রিস্টানরা, তারা জানে যে এটাই হক তাদের রবের পক্ষ থেকে। এটা জানে। কিভাবে জানছে? কিভাবে জানছে তারা? কিভাবে জানছে? ওই তাদের কিতাবের মধ্যে এটা আছে। সুতরাং তারা এসে যে প্রশ্ন করতেছে আপনার কাছে, মা ওয়াল্লাহু আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা, এটা তারা মূলত আপনাকে বিব্রত করার জন্য প্রশ্ন করেছে, মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য প্রশ্ন করতেছে। তাদের অন্তরের মধ্যে যে বিরোধ রয়েছে, অন্তরের আপনার প্রতি যে বিরুদ্ধাচরণ করার স্বভাব রয়ে গিয়েছে, সেই কারণেই তারা এই কথা বলতেছে। বুঝতে পেরেছেন? অন্যথা তারা এটা বলতো না। এই জন্য তাদের বিরোধের দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন এই আয়াত দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, এটাও বলতে পারতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তারা আপনার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য বলেছেন, কিন্তু আল্লাহ তাআলার ভাষাটা এমন যে ইন্নাল্লাযীনা উতুল কিতাবা লা ইয়ালামুনা, যে তাদের জ্ঞান যে আছে, কিন্তু জ্ঞান অনুযায়ী যে তারা কথা বলছে না, এটাই তাদেরকে কি করছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে জ্ঞানের দাবি হচ্ছে, জ্ঞান অনুযায়ী আপনি বক্তব্য দিবেন, জ্ঞান অনুযায়ী আপনি হককে হক হিসেবে স্বীকার করে নেবেন, জ্ঞান অনুযায়ী আপনি বাতিলকে বাতিল হিসেবে বলবেন। কিন্তু তারা শুধুমাত্র অন্তরের বিরোধের কারণে তাদের জ্ঞান অনুযায়ী হককে হক হিসেবে কি করতেছে না, গ্রহণ করতেছে না, বাতিলকে বাতিল হিসেবে গ্রহণ করতেছে না।
এরপরে যে পয়েন্টটি সেটা হলো এই আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি কোনো ফয়সালা আসে সেটাই, এটা আমাদেরকে ইমানদার ব্যক্তিদেরকে মেনে নিতে হবে। আপনার যুক্তিতে আসুক বা না আসুক, আপনার বিবেচনায় আসুক বা না আসুক, আপনার কাছে সেটা মানে হোক বা না হোক। অনেকে দেখা যায় যখন আমরা কোন বিষয় মানে আমাদের কাছে প্রশ্ন করে জানতে চায়, তখন আমরা বলি যে এই মাসআলার হুকুম হচ্ছে এই, তখন সে বাপসাপটা এমন দেখা যায় মানে মনে হচ্ছে আমাদেরকে একটু বুঝে দিন মানে বাপসাপটা এমন মানে এটা তার কাছে মনোভূত হয় নাই, অথবা আল্লাহর কথা তার কাছে শরীয়তের বিধান হিসেবে ভালো লাগে নাই, না একটু বুঝাই দেন কিভাবে হয় এটা, না এটা বুঝানোর কিছু নেই। আল্লাহ তাআলা যেটা ফয়সালা করে দিয়েছে সেটাই ফয়সালা। আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা কিবলামুখী হও। এখন আপনাকে আমি কি বুঝিয়ে দিব বলেন? দুনিয়ার কোন আলেম এসে এটা বুঝিয়ে দিতে পারবে? কোন বুঝিয়ে দেবে? কেন আমরা পশ্চিম দিকে মুখ করবো, পূর্ব দিকে করবো না? দুনিয়ার কোন আলেম এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, যেহেতু এটা আল্লাহর নির্দেশ। আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, এটা আল্লাহর পক্ষ থেকে হক। সুতরাং এটা আমাদেরকে কি করতে হবে? খেয়াল রাখতে হবে। এরপরে যে পয়েন্ট সেটা হলো এই মুআনিদ হচ্ছে, বিরোধী ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে জ্ঞান রাখার পরে হকের বিরোধিতা করে, কিন্তু যার কাছে জ্ঞান নেই হকের, সে মুআনিদ না, সে জাহেল মূর্খ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, যদি তারা জাহেল হতো তাহলে তাদেরকে আল্লাহ তাআলা এই কথা বলতেন না। এই জন্য জ্ঞানের কথাটা এখানে উল্লেখ করেছেন। যদি আমাদের মতো মূর্খ লোক হতো, যেন কোনো মূর্খ লোক যদি হয়ে থাকে, তাহলে মুআনিদ যে ব্যক্তি অস্বীকারী এবং বিরোধী, মানে অন্তর্মধ্যে বিরুদ্ধাচরণ করে থাকে, মানে বিরোধিতা পোষণ করে থাকে, বিরোধ পোষণ করে থাকে, সে ব্যক্তির হুকুম আর যে ব্যক্তি না জেনে বলছে তার হুকুম এক না। এ কারণেই আমরা এদেশের কিছু সংখ্যক জাহিল আলেম আছে যারা বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান, কিন্তু এই জাহিল এর অর্থই জানে না। যেজন্য আমরা বলেছি তাদের পেছনে সালাত পড়া জায়েজ, এই কারণে যেহেতু তারা জাহিল, এরা মুআনিদ নয়, এরা মুকাবির নয়, কাজে জ্ঞানই নেই, এর অর্থই জানে না সে। মানে এই যে আকীদা, এই আকীদা যে সর্বেশ্বরবাদের আকীদা, এটা যে ইসলামী আকীদা নয়, এই জ্ঞানই তার কাছে নেই, নির্বোধ। তো নির্বোধ যদি হয়ে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নির্বোধকে অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে শাস্তি দেবেন না। কিন্তু যদি জেনে বুঝে, মানে জানে বুঝেছে যে সর্বেশ্বরবাদের আকীদা, মানে আমি সর্বেশ্বরবাদী, আল্লাহ সর্বত্র বিরাজমান, তাহলে অবশ্যই সে ব্যক্তি মুআনিদ। এই জন্য আল্লাহ তাআলা তাদের ইলমের কথা উল্লেখ করেছেন। মুআনিদ যে হবে, যে বিরোধী হবে, হকের বিরোধী যে হবে, হককে যে প্রত্যাখ্যানকারী হবে, সেই ব্যক্তি সত্যিকার ইলমের মাধ্যমে যদি, জানার পরে, ইলম থাকার পরে যদি প্রত্যাখ্যান করে, সে ক্ষতিগ্রস্ত। এখানে ইহুদি এবং খ্রিস্টানরা মূলত এই বিষয়গুলো তারা তাদের কিতাবের মাধ্যমে জেনেছে, তারপরেও তারা এগুলোর বিরুদ্ধাচরণ করেছে, এগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এগুলোকে প্রত্যাখ্যান করেছে, তারা জানা সত্য প্রত্যাখ্যান করেছে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে কঠিনভাবে নিন্দা করেছেন। এরপরে 7 নম্বর যে পয়েন্টটি সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ তাআলা বান্দাদের আমলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন গাফিল বা অমনোযোগী নন সেটা বলেছেন। আল্লাহ তাআলার জন্য কিছু সিফাত আছে, কিছু বৈশিষ্ট্য আছে, যেগুলোর মধ্যে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কামালুল ইলম, ইলমের পরিপূর্ণ ইলম এর মানে অর্থ রয়েছে। সেই সিফাতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো নফি করে সাব্যস্ত করে থাকে। তার মধ্যে এটা একটা সিফাত মানফিয়া, নাবাচক সিফাত, নাবাচক গুণ আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ামাল্লাহু বিগাফিল, আল্লাহ তাআলা গাফিল নন। আর আপনারা যদি বলেন আপনি ভাই গাফিল নন, অমনোযোগী নন, তাহলে এটা আপনার জন্য কি হবে না? সঠিক হবে না। না মানে এটা আপনার জন্য গুণ হবে না, আপনাকে গালি দিলাম, বুঝতে পেরেছেন? কিন্তু আল্লাহর জন্য এটা গুণ, কারণ হচ্ছে
আল্লাহু বিগাফিলিন দ্বারা বোঝানো হয়েছে কামালুল ইলম, আল্লাহ তাআলার ইলমে পরিপূর্ণ, সেটা বোঝাচ্ছে। কিন্তু আমাদের ব্যাপারে যখন বলছে আরে আপনাকে দেখছি দার্সের মধ্যে, কিন্তু আপনি তেমন বেশি অমনোযোগী না, প্রশংসা করি না, মানে আসলে কিছু অমনোযোগী, এটাই বুঝাচ্ছি, মানে অমনোযোগী বোঝানোর জন্যই এই কথা বলেছি, বুঝতে পেরেছেন? মানুষের ক্ষেত্রে এটা কি প্রশংসার বিষয় না, কিন্তু আল্লাহর ক্ষেত্রে এটা প্রশংসার বিষয় হচ্ছে এই জন্য যেহেতু এটা কামালুল ইলম, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইলম দিয়ে পরিব্যাপ্ত করে রেখেছেন, সব কিছুকে তিনি পরিব্যাপ্ত করে রেখেছেন। আচ্ছা, এরপরে যে বিষয়টি সেটা হলো এই, আল্লাহ তাআলার জন্য সিফাতগুলো সাব্যস্ত হয়েছে, নাবাচক সিফাতও সাব্যস্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হাবাচক সিফাতও কি জন্য আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত হবে। তারপরে যে পয়েন্টটি এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আহলে কিতাব যারা হককে প্রত্যাখ্যান করেছে তাদেরকে আল্লাহ তাআলা কঠিনভাবে হুমকি দিয়েছেন, ধমক দিয়েছেন তাহদীদ আল্লাহর পক্ষ থেকে, যে তোমরা মনে করছিস আল্লাহ তাআলা কি মানে খবর রাখেন না, বেখবর আছেন, খবরদার, তোমাদের এগুলো সব কি করবেন, হিসাব হয়ে যাবে। ইঙ্গিত করতেছে যে এগুলো সবকিছুর হিসাব আল্লাহ তাআলা নিবেন, সবকিছুর হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নিবেন। এরপরের আয়াত হচ্ছে 145 নম্বর আয়াত। 145 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমরা এই আয়াতটা একটু অর্থ করে নিই, তাহলে বুঝতে সহজ হবে। ওয়ালাইন আতাইতাল্লাযীনা উতুল কিতাবা বিকুল্লি আয়াহ, যদি আপনি আতাইতাল্লাযীনা দিতেন, নিয়ে আসতেন, উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের কাছে নিয়ে আসতেন যদি আপনি, বিকুল্লি আয়া, সব আয়াত, সবগুলো নিদর্শন, সবগুলো আয়াত যদি তাদের কাছে নিয়ে আসতেন, যত দলিল আছে, যা দলিল আছে সবগুলো যদি তাদের কাছে আপনি নিয়ে আসতেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবেই খুব হারিস, খুবই আগ্রহী ছিলেন যাতে করে মানুষগুলো ইসলাম গ্রহণ করে, যত দলিল দরকার হয় দেবে, সব ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিলগুলো তাদের সামনে পেশ করতেন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিশ্চয়তা দিচ্ছেন যে যদি আপনি সমস্ত দলিল তাদের সামনে পেশ করে নিয়ে আসেন, মা তাবিউ কিবলাতাক, তারা আপনার কিবলার অনুসরণ করবে না, তারা আপনার কিবলার অনুসরণ করবে। মা তাবিউ কিবলাতাক ওয়া মা আনতা বিতাবিইন কিবলাতাহুম, আর আপনিও কোনদিন তাদের কিবলার অনুসারী হবেন না। একেবারে ক্লিয়ার বলে দিচ্ছে আল্লাহ তাআলা। কারণ আজকে যে নির্দেশ দেওয়া হয়েছে, এই নির্দেশ থেকে এরপর আপনিও কোনোদিন তাদের কিবলার অনুসারী হবেন না। সুতরাং আর সমঝোতা আসার সুযোগ নেই, সমঝোতার জায়গা কি হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে সোজা। তারা আপনার কিবলার অনুসরণ করবে না যতই দলিল নিয়ে আসে, কারণ তাদের মধ্যে কি আছে, জানা সত্ত্বেও গোলামি করতেছে, জানা সত্ত্বেও তারা বিরোধিতা করতেছে, জানা সত্ত্বেও তারা নিজের অন্তরের মধ্যে এর জন্য মানে বিরোধ পোষণ করতেছে। ফলে এই কারণে তারা আপনার কিবলার কি করবে না, অনুসরণ করবে না। ওয়ামা আনতা বিতাবিইন কিবলাতাহুম, আর আপনিও তাদের কিবলার অনুসরণ করবেন না। কারণ কি? বিরোধিতার কারণে না, আল্লাহর নির্দেশের কারণে না, যেটা আল্লাহর নির্দেশের কারণে। কারণ আপনার কাছে আল্লাহর নির্দেশ আছে, সুতরাং আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে আপনি কোনোদিন তাদের কিবলার অনুসরণ করতে পারেন না। আপনারটা কেন অনুসরণ করবেন না, যেহেতু আপনি আল্লাহর নির্দেশ আছে আপনার কাছে, সুতরাং আপনি কোনোদিন কি করবেন না, তাদের কিবলার অনুসরণ করবেন না। ওয়ামা বা'দুহুম বিতাবিইন কিবলাতা বা'দ, আর তাদের একদল, তাদের কিছু সংখ্যক অনুসরণ করবে না তাদের কিছু সংখ্যকের কিবলা। এক দলের কিবলা আরেক দলের কিবলা অনুসরণ করবে। ইহুদিরা খ্রিস্টানদের কিবলা অনুসরণ করবে না, খ্রিস্টানরা ইহুদির কিবলা অনুসরণ করবে না, হিন্দুরা ইহুদিদের কিবলা অনুসরণ করবে না, ইহুদিরা হিন্দুদের কিবলা অনুসরণ করবে না, বৌদ্ধরা যেমন হিন্দুদের কিবলা অনুসরণ করবে না, ইহুদিরা বৌদ্ধদের কিবলা অনুসরণ করবে না। তাদের কিছু সংখ্যক একদল আরেক দলের কিবলা অনুসরণ করবে না। এগুলো সূরা বাকারার 145 নম্বর আয়াত। ইনশাআল্লাহ তাআলা 145 নম্বর আয়াতের উপর পরবর্তীতে আমরা এর উপর আরো আলোচনা করব। আজকের আলোচনা আমরা এখানে ক্লোজ করতে চাচ্ছি। আমরা আশা করি ইনশাআল্লাহ তাআলা
যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি সেগুলো আমাদের সকলের বোধগম্য হয়েছে, যদিও কিছু কিছু বিষয় একটু কঠিন, একটু সূক্ষ্ম বিষয় মনে হয়েছে।